নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সোমবার 9 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, কাটোয়া সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর কোনো জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে। মূলত বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। বালিচক, পিংলা, পাঁশকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উপরবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা। দেখুন, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা থাকতে পারে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন, পূর্ব মেদিনীপুর এবং পাশাপাশি ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবড়ি, আমলাগোড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি, দেখুন বর্ধমান দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে। বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা বর্ধমানের দিকে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি একটু জোয়ালো বৃষ্টি হতে পারে সোনামুখী, এদিকে কাকসা, বরজরা, গঙ্গাজলঘাটি, বেলাতর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ছাতনা, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ইলামবাজার, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি বিশেষ করে কাঠিকুণ, দুবরাজপুর এবং উখড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। কিছুটা পুরুলিয়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে। দেখুন, শিউড়ির দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই যে দেখুন লাভপুর, এই দেখুন যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বোলপুরের দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন এই যে একটা জায়গা রয়েছে মঙ্গলকোট, ঘুষকরা, কাকসা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে তুলনামূলক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রামপুরহাট, অম্বরপাড়া, দুমকা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন দেখুন এদিকে মসিলিয়া, দুমকা, কাঠিকোণ, শিকারিপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা আরেকটু বাড়তে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা অনেকটি বাড়তে পারে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা। দেখুন, যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এবং পাশাপাশি বৃষ্টির একটা আশঙ্কা থাকছে কিছুটা ঘুষকরা, মঙ্গলকোট, নানুর এবং বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। মঙ্গলবার 10 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এবং কিছুটা যদি আমরা দেখি হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, কিছুটা রামপুরহাট, বীরভূম এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 11 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে কিছুটা উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, সোনামুখী এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 12 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী জায়গার দিকে কিছুটা দেখুন যদি আমরা দেখি দীঘার দিকে বৃষ্টি হতে পারে, হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা সুন্দরবন, ঝড়খালি, গোসাবা, হলদিবাড়ি, নামখানা এবং কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিলিপুর, গোসাবার দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া, আরামবাগ, চন্দননগর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রংপুর, রাজশাহীর দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি এবং দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 16 তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হুগলি সংলগ্ন চন্দননগরের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা এবং দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহ, সিলেট, রংপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং 17 তারিখ মঙ্গলবার দেখুন বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মেহেরপুর এবং খুলনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা হলেও থাকবে। দেখুন বিশেষ করে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 18 তারিখ বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এবং কিছুটা পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিউড়ি এবং দুর্গাপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দুমকা, নলাটি, দুলিয়ান এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদা এবং বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জায়গাতে থাকতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে। শুক্রবার 20 তারিখ দেখুন মোটামুটি আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা উপরবর্তী জায়গার দিকে থাকতে পারে। শনিবার 21 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও সমস্ত জায়গাতে দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। রবিবার 22 তারিখ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি 22 তারিখ বৃষ্টি হতে পারে বিশেষ করে গোসাবা, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রামের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ওপরের দিকে যদি আমরা দেখি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া
বাঁকুড়া খাদড়া এখানেও বৃষ্টি কিন্তু ভালো আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, সিউড়ি, নলাটি, দুমকা এবং দুর্গাপুর এখানেও বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, অমরপাড়া সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের বৃষ্টি হতে পারে মূলত রংপুর এবং কিছুটা ময়মনসিংহ এবং রাজশাহী এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে দার্জিলিং, কালিম্পং এবং পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।